চীন কি চায় বাংলাদেশের কাছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটা তার দ্বিতীয় বিশেষ সফর হতে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটা তার দ্বিতীয় বিদেশ সফর হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটা তার দ্বিতীয় বিদেশ সফর হয়েছে। এর আগে গত জুনে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে ভারত গিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে তিনি রেল, ট্রানজিট সহ বিভিন্ন বিষয়ে 10টি সমঝোতা স্মারক সই করেন। ভারত সফরের 2 সপ্তাহ পর প্রধানমন্ত্রীর চীন সফর কূটনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকে বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। জানা যাচ্ছে, গত 15 বছরে চীনকে বাংলাদেশের বেশ কিছু মেগা প্রকল্পের ঋণ প্রদানের পাশাপাশি বাস্তবায়নকারীর ভূমিকাতেও অবতীর্ণ হতে দেখা গেছে। বহুল আলোচিত পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ এবং কর্ণফুলী টানেল তৈরির পর দেশটি এখন তিস্তা প্রকল্পেও যুক্ত হতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীন এত আগ্রহ দেখাচ্ছে কেন? এতে তাদের লাভ কী? এই পুরো বিষয়টাতে বাংলাদেশের যতটুকু স্বার্থ রয়েছে, চীনের স্বার্থ তার থেকে একটু কম না। তাছাড়া ভূ রাজনৈতিক কৌশলের দিক থেকেও চীনের কাছে বাংলাদেশের আলাদা গুরুত্ব রয়েছে। বিবিসি বাংলাকে বলেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। চীনা ঋণ ও বিনিয়োগ। গত দেড় দশকে 1 ডজনেরও বেশি বড় প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ। এসব প্রকল্পের মধ্যে পদ্মা সেতুতে রেল সংযোগ, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, ঢাকায় বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প সহ বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নে অর্থ ঋণ দিয়েছে চীন। বস্তুত চীন এখন বাংলাদেশের শীর্ষ ঋণদাতা দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যমতে গত 4 বছরে চীন এককভাবে বাংলাদেশকে প্রায় $3 বিলিয়ন মার্কিন ঋণ দিয়েছে। চীনের হাতে এখন পর্যাপ্ত পরিমাণে উদ্বৃত্ত অর্থ রয়েছে, যা তারা বিনিয়োগ করার জন্য উপযুক্ত জায়গা খুঁজছে। বিবিসি বাংলাকে বলেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তিনি আরও বলেন, এই ক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই তাদের জন্য একটা ভালো অপশন, কারণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ নিজেও ঋণের সন্ধান করছে। আফ্রিকা থেকে শুরু করে এশিয়া, এমনকি ইউরোপের বিভিন্ন দেশকে চীন ঋণ দিচ্ছে। কিন্তু সার্বিক বিবেচনায় অন্য দেশের তুলনায় বাংলাদেশকে ঋণ দেওয়াটা তাদের জন্য বেশি লাভজনক বলে জানাচ্ছে বিশ্লেষকরা। কারণ ঋণ দিয়ে এদিকে তারা সুদের টাকা পাচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে চীনা ঠিকাদাররাই ওইসব প্রকল্প বাস্তবায়ন করছে। সেই সঙ্গে বাংলাদেশের উপরেও চীনের প্রভাব বজায় থাকছে। বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির সিদ্ধান্ত নিলে 2014 সালে সেটির অবকাঠামো নির্মাণের কাজ পায় চীনের চায়না মেজর ব্রিজ কোম্পানি। এরপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং 2016 সালে বাংলাদেশ সফরে আসেন এবং 2 ডজনেরও বেশি প্রকল্পে প্রায় $21 বিলিয়ন মার্কিন ঋণ দেওয়ার আশ্বাস দেন। বস্তুত মিশির ওই সফরের পর থেকে বাংলাদেশে চীনার ঋণের পরিমাণ দ্রুত বাড়তে দেখা গেছে। তিস্তা মহাপরিকল্পনায় চীনের ঋণ চায় বাংলাদেশ। ভারতের অবস্থান কি বদলাচ্ছে? বাংলাদেশে বিনিয়োগ করার ফলে চীনা নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। যেসব প্রকল্পে চীন ঋণ দিচ্ছে, দেখা যাচ্ছে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানগুলো সেখানে কাজ করছে। লোকবলের একটা বড় অংশ তাদের। আঞ্চলিক বিবেচনায় বাংলাদেশ চীনের বড় রপ্তানির উৎস। মূলত বাণিজ্যিক ও অর্থনৈতিক কারণেই চীনের কাছে বাংলাদেশ বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বিবিসি বাংলাকে বলেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। বিভিন্ন পণ্যের পাশাপাশি চীনের কাছ থেকে সামরিক সরঞ্জামও কিনে থাকে বাংলাদেশ। ভূরাজনৈতিক স্বার্থ। অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের পাশাপাশি ভূরাজনৈতিক কৌশলগত দিক থেকেও চীনের কাছে বাংলাদেশ একটা বাড়তি গুরুত্ব রয়েছে বলে জানাচ্ছে বিশ্লেষকরা। তাদের মতে বাড়তি এই গুরুত্বের প্রধান কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। সুপার পাওয়ার হতে চাওয়া চীন মূলত এই অঞ্চলে একটা আধিপত্য রাখতে চায়, বিশেষত বঙ্গোপসাগরে। বিবিসি বাংলাকে বলেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। বঙ্গোপসাগরকে চীন যে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, সেটির প্রধান কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক ট্র্যাজেডি। 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই স্ট্র্যাটেজি ঘোষণা করে। মূলত ইন্দো প্যাসিফিক বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশ্বের
অর্ধেকেরও বেশি মানুষ বসবাস করে, যা পণ্যের বাজার হিসাবে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রেও এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আপনি যদি 2040 সালের হিসাব করেন তাহলে দেখবেন তখন সারা বিশ্বের জিডিপির 45% বেশি এই অঞ্চলে থাকবে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই এলাকা দিয়েই মূলত বৈশ্বিক জ্বালানির একটা বড় অংশ সরবরাহ অব্যাহত থাকবে। বিবিসি বাংলাকে যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতির শিক্ষক আলী রিয়াজ সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি গুরুত্ব দিয়ে এই অঞ্চলের জন্য আলাদা কৌশল ঘোষণা করেছে বলে মনে করেন বিশ্লেষক। অবশ্য যুক্তরাষ্ট্রের আগেই 2013 সালে ওয়ান বেল্ট ওয়ান রোড নামে একটি উন্নয়ন কৌশল ও কাঠামো উপস্থাপন করেছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন কি বলছে? বাংলাদেশের সঙ্গে থাকা বর্তমান সম্পর্ককে আরও গভীর করার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কিভাবে আরও গভীর করা যায় এবং পারস্পরিক লাভজনক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে দুই দেশের নেতারা কথা বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওমি। তিনি আরও বলেন, শেখ হাসিনা এবারের সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন। অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে 70 বছর আগে চীন শান্তিপূর্ণ সহ অবস্থানের 5টি মূলনীতি ঘোষণা করেছিল, যার সঙ্গে বৌদ্ধ ধর্মের পঞ্চশীলের মিল রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। সেই 5টি নীতির মধ্যে রয়েছে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকা, হামলা বা আগ্রাসন থেকে বিরত থাকা, একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সমতা ও পারস্পরিক সুবিধা এবং শান্তিপূর্ণ সহাবস্থান। বিশ্লেষকদের অনেকেই মনে করেন যে নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই অঞ্চলে আধিপত্য ধরে রাখার ক্ষেত্রে চীনের জন্য এই 5টি মূলনীতি খুবই গুরুত্বপূর্ণ। ফলে তারা এই নীতির আলোকে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে চলছে বেল্ট অ্যান্ড রোড নেওয়ার কাজ। মূলত এই প্রকল্পের অংশ হিসাবে বাংলাদেশের রেল ও সড়ক পথ উন্নয়নে ঋণ দিচ্ছে চীন। চীন বাংলাদেশ সম্পর্কের উপর নিজের একটি লেখায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন, 2023 সালকে চীন ও বাংলাদেশের মধ্যকার বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার সুফল পাওয়ার মৌসুম হিসাবে চিহ্নিত করা যায়, কেননা ওই বছর ডজনখানেক মেগা প্রকল্পের মাধ্যমে বেশ কয়েকটির কাজ শেষ হয়েছে। এছাড়া বাকিগুলোর কাজেও বেশ অগ্রগতি হয়েছে বলে চীনা রাষ্ট্রদূতের লেখায় উল্লেখ করা হয়েছে। তবে চীন যা চায় না কেন, নিজ দেশের স্বার্থ মাথায় রেখে আমাদের সরকারের এমনভাবে কাজ করা উচিত যাতে অন্য দেশের সঙ্গে সম্পর্ক খারাপ না হয়। বিবিসি বাংলাকে বলেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন।